আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে এলডিএম 80 এর 31তম ক্লাস, এবং আমাদের আজকে হলো আমাদের ব্লক সাইট ইন্ট্রো এবং ব্লক সাইট সাইট ক্রিয়েট উইথ কাস্টমাইজেশনের ক্লাস। তো আজকে আমাদের আগে জানবো যে কিভাবে এটি ব্লক সাইট করতে হয়, ব্লকটা কি, এবং ব্লক সাইট করে একটি পোর্টফোলিও পেজ কিভাবে আমরা করব। এন্ড কথা হলো, আমাদের আগে জানতে হবে পোর্টফোলিওটা কি। পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? পোর্টফোলিও, এলআইও, পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? এখন প্রথমে জানতে হবে পোর্টফোলিওটা কি। তো ধরেন আপনার বায়ার আপনাকে আপনার সম্পর্কে জানতে চাইবে। ঠিক আছে, তো জানার জন্য তো আমরা কি করতে পারি? তো অবশ্যই তাকে আমাকে একটি ওয়েবসাইট দিয়ে বা কোনোভাবে আমার কাজগুলো তাকে দেখাতে হবে। আপনাদের কি মনে হয়, দেখাতে হবে না? যদি আমাদের কাজগুলো যদি না দেখাতে পারি, তাহলে কিন্তু ওনারা আমাকে কাজ দিবে না। তো আমার কাজটা আমরা কিভাবে দেখাতে পারি? তো আমরা কয়েকভাবে আমাদের কাজগুলো দেখাতে পারি। যদি আমাদের কয়েকভাবে কাজ দেখাতে পারি, একটা হলো ওয়েবসাইট দিয়ে। ঠিক আছে, আমরা কিভাবে দেখাতে পারি? একটি ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটটি সাজিয়ে আমার যদি ক্লায়েন্টের সামনে আর কি প্রকাশ করি, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমার ওয়েবসাইটটি দেখে, ওয়েবসাইটটি মানে ওয়েবসাইটের মধ্যে ধরেন আমার গিগটা দিলাম এবং আমার বায়োটা লিখে দিলাম। ওকে, তো এই এবং বায়ো দেখে উনি বুঝে নিলেন যে আমি কি করতে পারি বা না করতে পারি। ওকে, তো এগুলো দেখে আমাকে বুঝে নিলেন যে আমি আসলে কেমন। আমরা কি উনি কি বুঝতে পারবেন না আমার ওয়েবসাইটটি দেখে? সবার কি মনে হয়? আমি যদি এটি ওয়েবসাইটের মধ্যে দেই, আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন বলেন যে আমি বুঝতে পারিনি। এখন কথা হলো যে আমার ওয়েবসাইটটি নেওয়ার জন্য আমার কি করতে হবে। তো আমরা ওয়েবসাইটটি দুইভাবে নিতে পারি। তো একটা হলো, আমরা যদি ওয়ার্ডপ্রেস শিখি, যেটা আমাদের ফাইনাল ক্লাস আছে, একটা ওয়ার্ডপ্রেস যদি শিখি। ওয়ার্ডপ্রেস, এখন ওয়ার্ডপ্রেস যদি শিখি, ধরেন আপনার কাছে 1 টাকাও নাই, আমার কাছে টাকা নাই, টাকা পয়সা নাই। তো যদি আমি ফ্রি ওয়ার্ডপ্রেস করতে চাই, তাহলে কিন্তু আমার পিসি লাগবে। এটা হলো এক। ওকে, এখন আপনি ধরেন আপনি এটি ওয়ার্ডপ্রেস পিসি আপনার আছে, বললাম আপনার পিসি আছে। তারপরও যদি আপনাকে অনলাইন করতে চান, মানে যাতে আপনার বায়ার দেখতে চায়, তার জন্য আপনার কি লাগবে? ডোমেন লাগবে আর হোস্টিং লাগবে। হোস্টিং আর ডোমেইন লাগবে। এখন যারা ডোমেইন আর হোস্টিং না জানেন, ডোমেইন মানে হলো একরকম আপনার যে স্টোরেজ আছে না, যেমন মোবাইলের স্টোরেজ, এটাকে আর কি হোস্টিং বলে। এবং ডোমেইন হলো এই যে আমাদের .com আছে না, এগুলো ডোমেইন। তো আমাদের এটা কি লাগবে? এটা .com টাইপের ডোমেইন লাগবে। তো এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমরা যদি কোড না পারি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবো। এবং আমাদের কিন্তু অ্যাট দ্য লিস্ট ডোমেন হোস্টিং লাগবে। এবং যদি আমরা টাকা না থাকে, টাকা থাকলে, টাকা থাকুক বা না থাকুক, আমাদের ওয়ার্ডপ্রেস শিখে টাকা পয়সা দিয়ে আমাদের করা লাগবে। বিষয়টা বুঝতে পেরেছি? এখন ধরেন আপনার তো টাকা পয়সা নাই, আপনি আমার মতো গরিব। তো টাকা পয়সা যদি না থাকে, তাহলে এখন কি করতে পারেন? তো আমরা যেটা করতে পারি, আমরা একটি ব্লগ সাইট করতে পারি। ঠিক আছে, কি করতে পারি? একটি ব্লগ ওয়েবসাইট করতে পারি, ব্লগ পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারি। পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারি। এখন কথা হলো, ব্লগ পোর্টফোলিও ওয়েবসাইট কিরকম দেখতে, তাই আপনাদের মনে হয় না? ধরেন আমরা যদি এরকম একটি ব্লগ পোর্টফোলিও ওয়েবসাইট করি, এটা আমি নিজে বানিয়েছি।
দেখতে পেরেছেন? আপনি যদি আমার এটা দিয়ে সার্চ দেন, এটা কিন্তু আমার নিজের 1 টাকাও খরচ হয়নি। ওকে। আমি যদি এই সুদীপ সরকার blogspot.com দিয়ে সার্চ দিই, আমি দেখতে পাচ্ছেন আমি ইনকগনিটোতে আছি। ঠিক আছে, আমার যে গিকটা আছে, গিকটা দেওয়া আছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমার গিগে চলে যাবে। ওকে, তাহলে কিন্তু আমার গিগটা মার্কেটিং করা হলো। তো নূর ভাইয়া বলছেন, নূর ভাইয়ার কি আমরা একটু ওটা ওকে আমরা দেখবো নি। আর হলো আমার যে আগে যে লোগো ডিজাইন করা ছিল, আগে লোগো ডিজাইন করতাম, তো লোগো ডিজাইনের আমি বিষয়গুলো এখানে তুলে ধরেছি। সবাই কি দেখতে পাচ্ছেন? তো এখন আমার বায়ার আমার এই পেজে এসে আমার সম্পর্কে কি একটা আইডিয়া হবে? সবার কি মনে হয়? এই যে যে আমি একটি পেজ বানিয়েছি, ঠিক আছে, এইটি একটি ওয়েবসাইট বানিয়েছি, এখানে দেখেন আমার অ্যাবাউট মি একটি সেকশন আছে। ঠিক আছে, এবং আমার প্রাইভেসি সেকশন আছে, এবং আমার একটি কন্টাক্ট ইনফো এর আমার ফেসবুকের প্রোফাইল আমি দিয়ে রেখেছি, এবং আমার যে পেজ আছে, আমার ফেসবুকেরও প্রোফাইলের ইয়েটাও কিন্তু দেওয়া আছে। তাহলে আমার দেখেন, আমার বিনা খরচে ফ্রি আমি একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমি বানিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে ইমেল মি, আমার এখানে ক্লিক করলে ইমেলে চলে যাবে, আবার লিঙ্কডইনে আমি লিঙ্কডইনও দিয়ে রেখেছি। তো আমি এখানে অনেক কিছু করেছি। তো এত কিছু তো আপনারা প্রথম দিকে করতে পারবেন না, কিন্তু কথা হলো যে স্ট্যান্ড এলোন এরকম একটি মোটামুটি কাছাকাছি করতে পারবেন। ঠিক আছে। তো এভাবে যদি আমি আমার ক্লায়েন্টের সামনে তুলে ধরি, সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা, যে ফ্রিতে যতটুকু করা যায়। তো আমরা ফ্রিতে কি এতটুকু মানে যদি দিয়ে দেই, তো আমরা কাজ করে দিতে পারবো না। দেখেন উপরে দেখেন আমার সোশ্যাল মিডিয়াগুলো আছে, ক্লিক করলে আমার ফেসবুকে নর্মালি যাওয়ার কথা, যায়নি আর কি, যাবে না, মানে আমরা পরে ঠিক করবো। তো আমি যে এখানে দিয়েছি, এটা হলো এটি পোর্টফোলিও, এটি ব্লগ ওয়েবসাইট। ওকে, কি জন্য ব্লগ ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটি blogspot.com। ওকে, এটা কিন্তু ডোমেন কেনা না। ডোমেন কেনা যদি থাকতো তাহলে এই যে ব্লগ স্পটটা থাকতো না। ঠিক আছে, সবাই তাহলে ক্লিয়ার? তাহলে এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমরা নিজেরা কিভাবে করতে পারি, এটাই হলো আজকে আমাদের ক্লাস। ওকে। তো এখন আমরা একটু বুঝি যে ব্লগটা কি। তো আমরা যদি একটু শিখতে যাই যে ব্লগটা কি, ব্লগ দিয়ে আপনি কিন্তু চাইলে টাকাও ইনকাম করতে পারেন। তো ব্লগ দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, যদি আমরা দেখি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে আপনি আয় করতে পারেন। তো আপনার যদি এটি ব্লগ আর কি থাকে, ঠিক আছে, যেমন আমি এইটি পোর্টফোলিও ওয়েবসাইট করেছি। আপনি ধরেন লেখালেখি করতে পছন্দ করেন, যদি আপনি সুন্দর একটি লেখা লেখেন, তো সেই লেখাটা আপনি যদি যেমন যেমন আমরা ইউটিউবটা অ্যাডসেন্স দিয়ে কানেক্ট করি, সে একইভাবে আমরা কিন্তু ব্লগটাও অ্যাডসেন্সের মাধ্যমে কানেক্ট করতে পারি। তো অ্যাডসেন্সের মাধ্যমে কানেক্ট করে আমার ব্লগে যদি অনেক মানুষ আসে, সেই ব্লগগুলো যদি পড়ে, তাহলে কিন্তু সেই মাধ্যমে আমি কিন্তু টাকা, আমার কিন্তু একটি ইনকাম এর সোর্স হতে পারে। ঠিক আছে। তো এখানে আমরা কি কি পাচ্ছি, সুবিধা কি? সুবিধা হলো সেট আপ করা ইজি, এবং সেট আপ করা ইজি, তবে বেশি আর্ন করতে হলে আপনার ব্লগে কিন্তু অনেক মানুষ দরকার হবে। ঠিক আছে। তো এইটুকু আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমরা করতে পারবো। আরেকটি হলো টিপস বা অনুদান যদি চান। ধরেন আপনি ব্লগ লিখেছেন সুন্দর অনেকগুলো, একটি স্টোরি লিখেছেন, স্টোরি লেখার পরে আপনি লিখেছেন যে আমাকে, আমি যাতে এরকম সুন্দর সুন্দর লেখা আরো লিখতে পারি, এর জন্য আমাকে টিপস বা ডোনেশন আমাকে দিন। তো টিপস এবং বা ডোনেশন আপনি যদি চান, বা এখানে যদি আপনি পেট নিজের পেট্রিয়ন, পেট্রিয়ন হলো আরেকটি সার্ভিস, একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার পাঠকের কাছ থেকে কি নিতে পারেন, টাকা নিতে পারেন। ঠিক আছে, তো টাকা ওভাবে তো বলা যায় না, আপনি ডোনেশন নিতে পারেন। ডোনেশন আমরা বুঝি
মানে দান বক্সে দান করুন বলেন না, সেরকম আর কি দান বুঝায় আর কি, যে আপনি আমাকে দান করুন যাতে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট ভবিষ্যতে বানাতে পারি। তাহলে আপনি, আপনাকে আপনার যে ফলোয়ার আছে তারা আপনাকে দান করবে। যদি আপনাকে দান করে বা ডোনেশন যদি দেয়, তাহলে আপনি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট প্রকাশ করতে পারবেন। তো সরাসরি আপনার পাঠকরা আপনার সমর্থন পাবেন, তবে এর জন্য কিন্তু বিশ্বস্ত ফলোয়ার আপনার দরকার পড়বে। তারপরে হলো ফ্রিল্যান্সার বা লেখক যদি হন, যেটা আমি একটু আগে বললাম, যদি আপনি ব্লগসে একটি পোর্টফোলিও ওয়েবসাইট না করে লেখালেখির জন্য এটি ব্লগ সাইট করেন, এবং আপনি ফ্রিল্যান্সার লেখক হন, যারা অনেকেই আর কি ব্লগার আর কি হয়, যে অনেক কিছু নিয়ে লেখালেখি করে, আর্টিকেল লেখে, অনেক টাইপের আর্টিকেল লেখে। তো আপনি যদি সেরকম লেখক হন, তো আপনার ব্লগে ভালো লেখালেখি করেন, তারপর অন্যান্য ওয়েবসাইটের কন্টেন্টের ক্রিয়েটরকে আপনি আবেদন করেন যে আপনার যারা লেখা হচ্ছে তাদেরকে আপনি বলেন যে আমার লেখাটাও একটু দেখেন যে কিরকম হচ্ছে। ঠিক আছে? যদি তারা আপনাকে লেখা আর কি আপনার পছন্দ করে, তাহলে কিন্তু তারা আপনার জন্য মানে টাকা খরচ করতে পারে, আপনার কন্টেন্টটাকে উপরে তুলতে পারে, এমনকি যদি চায় আপনার জন্য, তাহলে বইয়ের, আপনার বইয়ের খরচটা আর কি দেওয়া লাগে না। যেমন আপনি খুব ভালো লেখক, কিন্তু আপনার একটি বইয়ের খরচ যদি আপনি নিজে লিখতে চান, একটি বই ছাপানো কিন্তু অনেক মানে টাকা পয়সা লাগে। ঠিক আছে? অনেক কস্ট ইফেক্টিভ। তো আমরা যদি ফ্রিল্যান্সারে ব্লগে লিখি, তাহলে কিন্তু আমাদের কোনো কস্ট পড়ে না, ফ্রি অফ কস্ট। তো আমরা এখানে ব্লগে লিখলে, যদি এটা আমার নিজের যে কোনো কোম্পানিকেও যদি দেখাতে চাই যে আমি খুব ভালো লিখতে পারি, আমার জন্য আপনি ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো আউটকাম পাবেন। তো ব্লগ কি আপনার পোর্টফোলিও হিসাবে কাজ করবে, ভালো রেপুটেশন তৈরি করলে নিয়মিত আয় করতে পারবেন। তারপর হলো ইবুক সেল করতে পারেন। তো আপনার যদি বিশেষ টাইপের জ্ঞান থাকে, যা মানে খুব সুন্দর লেখালেখি করতে পারেন, সেটা আপনি ইবুক আকারে সেল করতে পারেন। ঠিক আছে? আপনার যে ব্লগটি আছে, সেই ব্লগটি যদি আপনি ইবুক আকারে সেল করেন, এন্ড ইবুক আমরা সবাই বুঝি, ইবুক মানে হলো ইলেকট্রনিক বুককে ইবুক বলে। পিডিএফ আছে না, পিডিএফ? আমরা কি পিডিএফ চিনি? আমাদের মধ্যে পিডিএফ কারা চিনে না একটু শুনি। আমরা কি পিডিএফ চিনি সবাই? তো পিডিএফ যে সেল হয় আমরা কি জানি? ওকে, সবাই আমরা চিনি। তো পিডিএফ কিন্তু সেল হয়। ঠিক আছে? তো আমাদের যে ব্লগটি আছে, সেটা আমরা এই ইবুক আকারে, ইবুকটাই কিন্তু পিডিএফ। ঠিক আছে? পিডিএফটা যখন অনেক বড় আকারে হয় সেটাকে ইবুক বলে। ঠিক আছে? তো ইবুকটা আমরা অনেক জায়গায় সেল করতে পারি, যেমন অ্যামাজন কিন্ডেলেও আমরা সেল করতে পারি। তো অ্যামাজন কিন্ডেলটা কি? অ্যামাজন কিন্ডেল হলো একরকম ট্যাবলেট। আমরা ট্যাবলেট চিনি না? আমরা কে কে আসছি যে ট্যাবলেট চিনি না? ট্যাবলেট সবাই চিনি, আশা করি আমরা ট্যাবলেট চিনি। তো ট্যাবলেট, অ্যামাজনের যে ট্যাবলেট বের করেছে তাকে কি বলে? কিন্ডেল। ওকে, অ্যামাজন যে ট্যাবলেট বের করেছে তাকে বলা হয় কিন্ডেল। তো এটা কিরকম? এটা আপনার শুধুমাত্র পিডিএফ পড়ার জন্য। ঠিক আছে? এটা আপনার শুধুমাত্র পিডিএফ পড়ার জন্য যে ট্যাবলেট ব্যবহার বানিয়েছে তাকে বলা হয় কিন্ডেল। তো এটার কালারটাও কিন্তু আপনার কালারফুল না। ঠিক আছে? সাদা কালো টাইপের। তো এখানে আপনার কি কি বিক্রি করা হয়? অ্যামাজন কিন্ডেলের একটি শপ আছে, সেখানে শুধুমাত্র ইবুক সেল করা হয়। আমরা বুঝতে পেরেছি। তো সেখানে যদি আমরা নিজেদের ইবুকটা সেল করতে যাই, তাহলে কিন্তু আপনার একটা আয়ের উৎস হতে পারে। তারপরে হলো এফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে, যারা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন, আমি এখানে ডিটেলস কিছু বলবো না, তারা ইউটিউবে খোঁজ নিয়ে কিভাবে এফিলিয়েট মার্কেটিং করতে হয়, তারা এই ব্লগার্সের ওয়েবসাইটটি ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্টস নিয়ে রিসার্চ করে নিজের ব্লগে যদি লেখেন, তারপরে অ্যামাজন অ্যাসোসিয়েটস ব্যবহার করে বা সেলের শেয়ারের মতো প্রোগ্রাম ব্যবহার করে আপনারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, আমাদের জুমা আপু পারেন।
তো এরকম যারা পারেন তারা নিজের ওয়েবসাইটটিকে সেভাবে সাজিয়ে নিতে পারেন যে আপনার ওয়েবসাইটটির লিংকের মাধ্যমে তারা বাই যদি করে তাহলে আপনি একটি কিকব্যাক পাবেন। মানে আপনি একটি, যেমন সেলসম্যানরা যেমন পায় সেরকম আপনি একটি ইন্টারেস্ট পাবেন। তো এটি একটি প্যাসিভ ইনকামের ভালো উপায়। তবে পাঠকদের জন্য প্রাসঙ্গিক পণ্য আর কি বলতে হয়। ঠিক আছে। তারপর স্পন্সরশিপে যদি পোস্ট লেখেন, তো আপনি যদি কারো স্পন্সরশিপ পান তাদের সম্পর্কে যদি পোস্ট লেখেন তাহলে অবশ্যই আপনি তাদের সম্পর্কে আর কি পাবেন। অথবা আপনাকে পণ্যের রিভিউ দিতে হবে। ঠিক আছে, তারপর তাদের সম্পর্কে ভালো কথা বলতে হবে। তারপরে তাদের একটি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবেন। বিষয়টি একই রকম, অ্যাফিলিয়েট লিঙ্ক টাইপের। তবে স্পন্সরশিপ উল্লেখ করতে হবে যে আপনি আহ, তার স্পন্সরশিপে কাজ করছেন। এর পরের পয়েন্টটাও একই রকম, কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ নেন, স্পন্সরশিপ পোস্টের মতোই, কিন্তু এখানে কোনো ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবেন। তারা আপনাকে নিয়মিতভাবে স্পন্সর করবে। যদি কোনো ব্লগের পাঠকরা খুব সক্রিয় হয় তাহলে এটি খুব লাভজনক হতে পারে। ওকে, তো আমরা বুঝতে পারলাম স্পন্সরশিপটা কি। তারপরে হলো ব্লগ দিয়ে কিভাবে টাকা আর্ন করা শক্ত। একটি হলো অ্যাডসেন্সের এলিজিবিলিটি। আপনাকে অ্যাডসেন্সের পলিসি মেনে চলতে হবে। ঠিক আছে। এর পলিসিগুলো কি কি? আপনার অবশ্যই 18 বছরের হতে হবে। ওকে, এটা হলো প্রথম পলিসি। নেক্সট পলিসি, ব্লগারও কিন্তু ইউটিউবের মতো অ্যাডসেন্সে পার্টনার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তো ব্লগার্সও ইউটিউবের মতো অ্যাডসেন্সের অ্যাডসেন্সটা ব্যবহার করতে পারে। তার মানে কি, যেরকম ইউটিউবের টাকা অ্যাডসেন্স জমা হয়, ব্লগার্সের টাকাও কিন্তু অ্যাডসেন্স জমা হয়। আমরা বুঝতে পেরেছি। এখন সব থেকে বড় শর্ত, ঠিক আছে, আপনি যদি ব্লগ থেকে জাস্ট ব্লগ লিখে যদি টাকা ইনকাম করতে চান, সব থেকে বড় শর্ত কি? অন্তত আপনার ওয়েবসাইটে 10,000 মান্থলি ভিউ আপনার আনতে হবে। আমার কথা বুঝতে পেরেছি? তো আপনার যে ব্লগ ওয়েবসাইটটি বানিয়েছেন সেখানে যদি প্রতি মাসে 10,000-এর মতো মানুষ আর কি প্রতিদিন আসা যাওয়া করে, তাহলে সেখান থেকে আপনি আয় করা শুরু করতে পারেন। ঠিক আছে, এটা নিম্ন আয় আপনি করতে পারেন। তো এই যে আমরা ওয়েবসাইটটি করেছি এটার মধ্যে কিন্তু আমরা গুগল অ্যাডসও দিতে পারি। ঠিক আছে। আমরা যে অ্যাডস দেই না, গুগল অ্যাডস শিখেছি না, তো গুগল অ্যাডসটাও কিন্তু আমরা এই ওয়েবসাইটে টার্গেট করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তারপর হলো কনস্ট্যান্ট পোস্টিং। অবশ্যই আমাদের প্রতিদিন পোস্ট করা লাগবে যাতে অডিয়েন্স সক্রিয় থাকে এবং তারা এগুলো পছন্দ করে। ঠিক আছে। তো আপাতত আমরা এটুকু বুঝতে পারলাম। তো প্রথমে আমরা একটু দেখি, একটু আমি মিউট করি। তাহলে আমাদের নূর ভাইয়া আমাদের নূর ভাইয়ার পিসিতে আমরা আজকে ক্লাস করব। তাহলে আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। সেলিম আক্তার ভাইয়া, আমরা জাস্ট বলেছি যে যে কেউ আর কি হলেই হবে। ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। जी सर। অ্যাপ্রুভ করেন। हाँ, करेছি। ওকে। তো আমরা যেটা বলেছি, আমরা এখন যাব হলো ব্লগার্সে। ঠিক আছে, তো ব্লগার্সে যাওয়ার জন্য কি করব? একটি গুগলে যাব। গুগলে গিয়ে আমরা কিন্তু যে কোনো একটি জিমেল দিয়ে একটি ব্লগার্স ওয়েবসাইট আমরা করতে পারি। ঠিক আছে, ব্লগার্স আমরা কিন্তু যে কোনো একটি জিমেল দিয়ে একটি করতে পারি। ওকে, তো আমরা আনলিমিটেড করতে পারি, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটি জিমেল দিয়ে। ওকে, এটাতে কিন্তু আমাদের এনআইডি ভেরিফিকেশন এগুলো কিছুই দরকার নেই। তো আমরা এখানে 9 ডটস থেকে এখানে যদি নিচে আসি তাহলে আমাদের ব্লগার্স দেখা যাবে। আমরা সবাই দেখতে পাচ্ছি ব্লগার। আশা করি সবাই আমরা ব্লগার্স দেখতে পাচ্ছি। তো ব্লগার্সে আমরা ক্লিক করব।
আর আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইলে করতে পারবো, ওকে? তারপরে এখানে সাইন ইন লিখতে পাচ্ছি, সাইন ইনে আমরা ক্লিক করব। তারপরে এখানে ওনার যে ইমেল আইডি আছে এটা আমরা লগ ইন করবো। আমরা অবশ্যই মোবাইলে ডেস্কটপ মোডটা ব্যবহার করব। তো ভাই আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। তো আমরা ব্লগার্সে লগ ইন করেছি। নট নাও। লগ ইন, এখানে সাইন ইন ছিল, জাস্ট ব্লগার্স করলেই হবে। আমরা এটা নিচে উপরের দিকে নেই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটি, স্যার লগ ইন করবো কিভাবে? এখানে জাস্ট সাইন ইন ছিল, সাইন ইন করলেই সাইন ইন হয়ে যাবে। এবং গুগলে ঢুকে, আমরা যদি গুগলে ঢুকি, জাস্ট গুগলে ঢুকে 9 ডটস দিলেই হবে। ঠিক আছে? ঠিক আছে জুমা আক্তার আপু, 9 ডটস ক্লিক করে এখানে আমরা ব্লগার্স দেখলেই পাবো। ওকে, এই যে ব্লগার্স। তো আমাদের টাইটেল দিতে হবে। তো এটা আমাদের কিন্তু সবাই দেখতে পারবে। ঠিক আছে? এবং আমরা যে কোনো সময় আমাদের এই টাইটেলটা চেঞ্জ করতে পারবো। তো ভাইয়া আপনি কি টাইপের একটি পেজ করতে চাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং পেজ নাকি যে কোনো একটি পেজ, বা কোন টাইপের পেজ জি করতে স্যার, চান? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনার নেম দিয়ে করবেন নাকি অন্য কিছু করবেন? তাহলে আপনার নেম দিয়ে করেন। আপনার নেমটা কি জানি? আপনি দেন, আপনার নেম লেখেন। একসাথে লেখেন, একসাথে একসাথে। টাইটেল, আমাদের টাইটেল দিচ্ছি তো। সব একসাথে হবে, ছোট হাতের না বড় হাতের? ও আপনি না হলে ইয়ে করে দেন, সমস্যা নেই, টাইটেল যেহেতু আপনি স্পেস দেন, সমস্যা নেই। নোট ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেটার। ঠিক হ্যাঁ আছে। দেন, হ্যাঁ ডিজিটাল সার্ভিস, কোনো সমস্যা নেই, যেটা খুশি আপনি দিতে পারেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের একটি ওয়েব অ্যাড্রেস ঠিক করব, যেটা আমাদের এখানে আর কি, যেটা দিয়ে আমরা ঢুকবো। ঠিক আছে? এটা কি ইউআরএল? তো আমরা যে ইউআরএল দিব সেটা দিয়ে কিন্তু সবাই আর কি আমাকে গিয়ে ঢুকবে। ঠিক আছে? এটা আমরা যে কোনো কিছু দিতে পারি। তো আপনি যেটা খুশি সেটা লেখেন। অবশ্যই সবগুলো স্মল লেটার দিবেন। তো এম নূর অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তাহলে আরো কিছু লেখেন, বা আপনার পুরো নামটা দিতে পারেন। ওকে, এম নূর এত এত বড় কিছু দেওয়া লাগবে? আপনি একটা কাজ করেন, আপনার পুরো নাম দিয়ে দেন, মুরাদ হোসেন নূর। বা মুরাদ হোসেন, মুরাদ নূর নেন, এটাও দিতে পারেন, মুরাদ নূর। ওকে, মুরাদ নূরও আর অলরেডি ইউজ সংখ্যা করা দেওয়া হয়েছে। যাবে? হ্যাঁ দিতে পারবেন, সংখ্যাও দিতে পারবেন। দেখতে পাচ্ছি যে মুরাদ নূর 1999 ইজ অ্যাভেলেবল। ওকে। তো আপনি চাইলে 012 দিতে পারেন। এটি দিতে চাচ্ছেন নাকি এটাই, এটাই থাকবে? হুম, মনে থাকবে এটা? সমস্যা নেই স্যার, ঠিক আছে। থাকবে স্যার। ওকে, তাহলে এটা ওনার মনে থাকবে। তাহলে আমরা এটা .blogspot.com, আর এটা বলে রাখছি কি, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাইম আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। ডিসপ্লে নেম, সবাই আর কি যাতে যে নেম দেখতে পারবে আপনি লিখে রাখেন, যেটা খুশি সেই নেম দেন, যে নেমে আপনাকে চিনবে। ওকে, তাহলে নেম আপনি এটা দিলেন। তারপর আমরা এখানে এখানে ফিনিশে ক্লিক করি। আমাদের কিন্তু একটি ব্লগ ক্রিয়েট হয়ে গিয়েছে, ব্লগ ওয়েবসাইট। তো আমাদের ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? পোস্ট, স্ট্যাটস, কমেন্টস, এগুলো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা সর্বপ্রথম বিষয়টি বোঝার জন্য এটি পোস্ট করি। ঠিক আছে? তো আমরা নিউ পোস্টে একটি ক্লিক করি।
তাহলে একটা নিউ পোস্ট দেখতে পারবো। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে টাইটেল দিতে, এবং এই জায়গাটি অনেকটা আমাদের সেই লিঙ্কডইনের ফার্স্ট ক্লাসের বা থার্ড ক্লাসের থার্ড ক্লাসে যে আর্টিকেল লিখেছিলাম বা সেকেন্ড ক্লাসে আর্টিকেল লিখেছিলাম, অনেকটা সেরকম মনে হচ্ছে না? সবার কি মনে আছে কিছুটা? আর্টিকেল লিখেছিলাম, বিষয়টা কিন্তু সেরকম আছে। সবার কি মনে আছে? কারো মনে নেই? তো আমরা কি করব? আচ্ছা স্যার। আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে এই আমাদের যে গিগটি আছে এখান থেকে আমরা ইনপুট গুলা নিই। ঠিক আছে, তো আমরা প্রভিউতে যাই। প্রভিউতে থেকে দেখেন আমরা এখান থেকে আই উইল ডু, ওকে, এটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। টাইটেল যা খুশি তাই দিতে পারবো। ওকে, এটা এখানে এটা আছে দেখে এটাই দিতে হবে এমন কিছু না। ওকে, তাও এখানে এটি দিয়ে রাখলাম, সমস্যা নেই, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এটা যে এটি দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে ধরেন আমাদের একটি ছবি দিই। ওকে, তো ছবিটা কোথা থেকে পাবো? আমাদের এখানে কিন্তু ছবি আছে। ওকে, তো আপনার ছবিটা কি অলরেডি করা আছে পিসিতে? সেটা আছে স্যার। তাহলে ছবিটা আপনি এখানে দিয়ে দেন। আপনার ছবিটা ইয়ে করে তার আমরা একটু সামনে উপরের দিকে লিখি। না, আমরা উপরেই দিই, উপরের ছবিটাই দিই। তো আমরা এখান থেকে ইনসার্ট ইমেজ সবাই দেখতে পাচ্ছি। ইনসার্ট ইমেজে আমরা কি করব, ক্লিক করব। পরে আপলোড ফর কম্পিউটার যে আছে এখানে আমরা ক্লিক করব। এরপর ব্রাউজ যে আছে এখানে আমরা ক্লিক করব। এখন ভাইয়া আপনি আপনার যে ইমেজটা যেটা স্যার আছে মাই আপনি দেন। আপনার যদি এসিও করা থাকে আরো বেটার, এসইও করা আছে। তাহলে আরো বেটার আপনি দেন। এসিও করা থাকলে আরো বেটার। তো দেখেন উনি যে পোস্ট করেছে এটা কিন্তু এখানে শো করেছে। তো আমরা এখানে একটি চাকার মতো অংশ দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা অল্ট টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো অল্ট টেক্সট মানে কি? যদি কোনো কারণে আমার ছবিটি না দেখা যায় তাহলে কি শো করবে? তো আমি চাচ্ছি যদি কোনো কারণে আমার এই ভিডিও এই ছবিটি না দেখা যায়, আমাদের এই টেক্সটটি শো করবে। ঠিক আছে, আমার কথা যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই সাথে সাথে বলবেন। ঠিক আছে, আর আমি এই টেক্সটটাও আমি এখানে দিয়ে দিই, আমার টেক্সটের কি আসবে। আর আমি এটা দিয়ে দিই, আমার এই ছবিটা ছোট মনে হচ্ছে না? আপনাদের কি মনে হয় ছবিটা ছোট না? তো আমরা দিয়ে দিই ছবিটা একটু বড়, দেখলে ভালো লাগবে। চাইলে আরো বড় দিতে পারি, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ বেশি বড় হয়ে যায়। তো লার্জ আর কি দেই, পরে আপডেট করে দেই। যদি আমরা দেখি এক্সট্রা লার্জ দিয়ে দেখি কত বড় হয়। দেখতে পাচ্ছি এক্সট্রা লার্জ বেশি বড় মনে হয়, তাই না? তো আমরা লার্জই দিই। লার্জ দিই, লার্জই ভালো। তারপরে কি করব, এই জায়গা থেকে এই অংশগুলো আমরা কপি করে আনবো। কোন অংশটা ভাইয়া বলেন তো? আপনি কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না কি করছি? বুঝতে পারছি স্যার। না বুঝতে পারলে বলবেন, আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে ভাই, ওইটুকু কপি করেন তো, আমি ছেড়ে দিয়েছি। ডেসক্রিপশনে পার্টটুকু কপি স্যার করেন। অ্যাবাউটটা। হ্যাঁ, অ্যাবাউটটা। অ্যাবাউটটুকু। হ্যাঁ হ্যাঁ। করেছেন না? ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই। হ্যাঁ। এখান থেকে আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট কেন হচ্ছে না?
ও, ওইটা ওইখানে চলে গেছে। আমাদের কার্সরটা ওইখানে গিয়েছে দেখে পেস্ট হচ্ছে না। তো আমরা এখান থেকে আগে আমাদের লেফট অ্যালাইন করে নেই, তারপর আমরা পেস্ট করি। তো আমরা দেখতে পাচ্ছি সবকিছু। আমরা কিন্তু এটা আপাতত পেস্ট করেছি, ঠিক আছে। তো এগুলো আমরা একটু সাজাই, একটু বড় টড়ো করা যায়। এটা পরবর্তীতে আপনি একটু সুন্দর করে নিন। ওকে। এখন কথা হলো আমরা একটা কি করব, আমরা একটা লিংক দিব। ঠিক আছে, চেক আউট মাই গিগ ফ্রম হিয়ার। ঠিক আছে, এই টেক্সটটাকে আমরা কি করব ভাইয়া বলেন তো, এটাকে আমরা লিংক বানাই দিব, যাতে এই লিংকে ক্লিক করে আমার গিগে যাওয়া যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, এখান থেকে আগে লিংকটা নিব। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন নাকি কি? বুঝতে না পারলে বলবেন। বুঝ- বুঝতে পারছি। এখানে আমরা শেয়ারে গিগে থেকে কি করব, লিঙ্কটি কপি করব। লিঙ্কটি কপি করলাম, তারপর নিচে আসলাম, নিচে এসে আমাদের টেক্সটটি কি ইয়ে করেছি, ব্লক করেছি। এইটুকু জায়গায় কোনটুকু করতে চাচ্ছেন আপনি বলেন? ফ্রম চেক হিয়ার আউট মাই গিগ ফ্রম। পুরোটাই করবেন নাকি শুধুমাত্র একটা পোর্শন করবেন? কতটুকু আপনি করতে ইচ্ছুক? পুরো লেখাটাই। ঠিক আছে ভাইয়া, পুরো লেখাটাই করতে ইচ্ছুক, তাহলে আমরা পুরো লেখাটাই ব্লক করলাম। তারপর এখানে একটি আলপিন দেখতে পাচ্ছি না, আলপিনে ক্লিক করলাম। তারপরে এই জায়গাটায় কি করব, আমাদের লিঙ্কটি কপি করে দিব। ঠিক আছে। তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। যদি আমরা এটা ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটি উইন্ডো এভাবে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমার এই পেজে নিয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আর এটা আপাতত আমরা না জানি, নো ফলোটা আর আমরা ভবিষ্যতে জানবো। আপাতত আমরা এটা দিব না। ওকে, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো তো আমরা কি জানি না সবাই, এগুলো কি আমাকে একটু বুঝিয়ে বলা লাগবে যে ফরম্যাটিং জিনিসগুলো কি? জুমা আক্তার আপু স্যার এটা বলেছেন তো দরকার অনেকটা নেই। ওয়ার্ডের মতোই। হ্যাঁ, ওয়ার্ডি, ওয়ার্ডের মতন না, ওয়ার্ডি, ওয়ার্ডের মতো না, একবারে ওয়ার্ডি। সবাই বলছেন দরকার নেই। তো এই জায়গাটা আমি আর দেখালাম। এরপর আমাকে বলেছে যে লেবেলস, লেবেলস দেখতে পাচ্ছি। লেবেলস মানে হলো এই জায়গায় আমরা কিওয়ার্ড গুলো বসাবো। তো কিওয়ার্ড গুলো আমরা যে আমাদের ফাইবার থেকে পেয়েছিলাম না, তো ফাইবার থেকে আমরা কিন্তু কিওয়ার্ড গুলো নিতে পারি। ঠিক আছে, ফাইবারের যে কিওয়ার্ড টুলগুলো আছে সেখান থেকেও নিতে পারি। তো আপাতত আমরা এখান থেকে কয়েকটি কিওয়ার্ড গুলো নিয়ে নিই। বি টু বি, লিড জেনারেশন, দিয়ে একটা কমা দিব। ওকে, আর একটু ইয়ে করে দিতে পারি কমা। তারপরে এখানে দেওয়া আছে লিস্ট বিল্ডিং। তারপর লিস্ট বিল্ডিং দেখি, লিস্ট বিল্ডিং, তারপর দিয়ে হলো বিজনেস লিডস।
তারপর এখানে দেই লিড জেনারেশন। তারপর এখানে দেই লিঙ্কডইন লিডস। তো আমাদের কিন্তু আপাতত 5টা দিলাম, আমরা কিন্তু অনেকগুলো দিতে পারবো। ওকে। তারপর পাবলিশ অন, এটা আমরা চেঞ্জ করে নিতে পারি যদি চাই, আমাদের দরকার নেই। প্রামাণিক, এটা আমার প্রেমালিঙ্কও দরকার নেই। লোকেশন, আপনি কোথায় আছেন লিখে দিতে পারেন, কোথায় স্যার আছেন আপনি। দিনাজপুর। তাহলে আমরা দিনাজপুর দেই। দিনাজপুর কি আসবে? হ্যাঁ, দেখেছেন দিনাজপুর চলে আসছে। তো আমাদের চলে আসছে। এরপরে আমাদের অপশনগুলো আর নেই। তো আমাদের কিন্তু সবগুলো হয়ে গেছে। এরপরে কি করব আমরা? অ্যালাউয়ে ক্লিক করব। আর যদি আমি যদি দেখাতেই চাই, যেমন ধরেন আমার এই যে হাই এইটুকু যে আছে, ওকে, এইটুকু আমরা এখানে রাখি। জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, এই প্যারাগ্রাফ থেকে আমরা এখান থেকে মেজর হেডিং, হেডিং এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? এভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি যদি আর কি চাই। তো এভাবে আমরা এগুলো সব আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে। তো এখান থেকে আমরা পাবলিশ করে দিলাম এটাকে। কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে দেখেন আমাদের এরকম আর কি দেখা যাচ্ছে। তো আমরা দেখি আসলে দেখতে কেমন লাগে। ভিউতে ক্লিক করি। তো দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এটা এরকম দেখা যাবে। ঠিক আছে? তো সবাই দেখতে পেরেছেন, এটা এরকম দেখা যাবে। তো আমরা দেখতে পারি স্ট্যাটস। স্ট্যাটস হলো আপনার এরকম আর কি আছে, একটা পোস্ট আমার কি অবস্থা আর কি এখানে দেখা যাবে। কমেন্ট, যদি কেউ কমেন্ট করে এখানে আমার এই জায়গায় আসবে। যদি কোনো খারাপ কমেন্ট করে বা খারাপ ভালো কমেন্ট করে, সবই আমি এখানে দেখতে পারবো। আর্নিং যেটা বললাম, অ্যাডসেন্সের সাথে আর কি যদি অ্যাড করব, তখন এখানে ক্লিক করতে হবে। পরে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দুটো ক্লিক করলে কিছুদিন সময় নেয়, পরে আর কি কানেক্ট হয়ে যায়। যদি অবশ্যই কি থাকা লাগবে, মান্থলি ভিউ থাকা লাগবে। ঠিক আছে, না হলে কিন্তু অ্যাড হবে না। পেজেসের অপশন পরে আসছি, লেআউটে পরে আসছি, থিমে আসি। থিমে জাস্ট কিছু জিনিস বুঝিয়ে দেই আগে। আমরা যদি এখান থেকে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে আপাতত যতটুকু বোঝা লাগবে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কালার। অ্যাডভান্সডে গেলে এখানে অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমরা পরবর্তীতে আরো ডিটেলস বুঝবো যে কি কি চেঞ্জ করা যায়। তো আপাতত জানেন যে এখানে আমরা ফন্ট কালার এগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমার 20 px যদি দিতে চাই, 20 px জাস্ট ফর শো। দেখেছেন লেখা যে লেখার যে এগুলো চেঞ্জ হয়েছে উপরে লেখা। তার মানে কি বুঝলাম? আমি লেখার সাইজ সাইজ চাইলে চেঞ্জ করতে পারি। ওকে। ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি। আগে এইটুকু বুঝি। ওকে। তো এগুলো আমরা আপাতত এতটুকু দেখলাম, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। হওয়ার জন্য, অ্যাডসেন্স হওয়ার জন্য যেটা আমি বলেছিলাম যে 10,000 ভিউ লাগবে, মান্থলি ভিউ 10,000 লাগবে, তখন আপনি কানেক্ট করতে পারবেন। মান্থলি ভিউ
তারপরে আমরা এখানে সেটিংসে আসি, জাস্ট এক সেকেন্ডে দেখিয়ে দিই। সেটিংসে আমাদের কোনো কাজ নেই, জাস্ট দেখিয়ে দিই। এটা হলো, যেমন বললাম কি, টাইটেল চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন আমি দিয়ে দিই এখানে ছোটখাটো, যে ধরেন যে আই এম এ লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, যা খুশি লিখবেন, সমস্যা নেই, পরে সুন্দর একটা লিখে দিয়ে। ওকে, তো এখানে আমরা যেরকম আর কি একটা লিখে দিলাম। পরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট আর কি দেন, তাহলে আর কি অ্যাডাল্ট কন্টেন্ট এখানে লিখে দিবেন, যে অ্যাডাল্ট কন্টেন্ট আর কি দেখাচ্ছেন। অনেক সময় দেখা যায় না যে 18+ কন্টেন্ট, তো 18+ কন্টেন্ট যদি দেন, এখানে আপনি স্লাইডটা অন করে রাখবেন। ওকে, যদি 18+ কন্টেন্ট যদি না দেন, তাহলে এটা অফ থাকবে। তারপরে আর কি এখানে আর কিছু করার নেই আমাদের। পরে ব্লক অ্যাড্রেস, যেটা বললাম কি, যে কোনো টাইমে, যে কোনো টাইম আমরা ব্লক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো। ওকে, এইচটিটিপিএস অলরেডি আমাদের থাকবে। এখন কথা হলো, এটা আমি একটু দেখি আপনাদের এভাবে বোঝাতে পারি নাকি। যদি আপনার ব্লগ, ঠিক আছে, আপনার নাম কি এখানে, আপনি যদি অন্য কাউকে আপনার ব্লগে ইনভাইট করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, প্রথম কথা হলো আপনার এখানে কে কে আছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে যদি আপনি কাউকে ইনভাইট করেন, এখানে দেখতে পারবেন। যদি আপনাকে কেউ ইনভাইট করে, মনে করেন আপনাকে অন্য একজন আছে, অন্য একটা ব্লগার আছে, সে আপনাকে তার ব্লগ দেখতে ইনভাইট করেছে, তাহলে কোথায় দেখতে পারবেন? এই জায়গায় দেখতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি অন্য কাউকে ইনভাইট করতে চান, তাহলে এই জায়গাটায় ইনভাইট করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এখান থেকে নতুন ব্লগারকে আপনি ইনভাইট করবেন। সবাই ক্লিয়ার? নূর ভাইয়া ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, তো এখান থেকে আমরা রিডার অ্যাক্সেস দিতে পারি, যে রিডার অ্যাক্সেস হলো পাবলিক, পাবলিক প্রাইভেট, যেটা আর কি এখান থেকে আর কি করা যায়, আর কিছু আর কি আমাদের দেওয়া নাই। যেরকম এটা কিন্তু পোস্ট টাইপের, যেটা আমরা একটু আগে দেখলাম না, এটা পোস্ট টাইপের মনে হলো না? এই যে ব্লগটা যে আমরা দেখলাম, এটা কি একরকম পোস্ট না? তো আমরা এখানে দিয়েছি যে 7টা পোস্ট আমরা একটা পেজে আর কি যাতে শো করে। যদি আপনি চান আরো বেশি করতে পারেন, কমও করতে পারেন, এটা আপনার নিজের খুশি। ওকে, তো আমরা 7টা পোস্ট দিয়ে রেখেছি, আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার নিজের খুশি। এখানে আর কিছু আর কি ওরকম কিছু করার নেই। কমেন্ট শো করবেন নাকি করবেন না, কমেন্ট লোকেশন আর কি দেখাবেন নাকি দেখাবেন না, এগুলো আর কি জিনিসপত্র। ইমেল, পোস্ট ইমেল ডিসেবলড, এগুলো আমাদের আর কিছু আর কি করার নেই। যেগুলো আর কি মেন জিনিস, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এতক্ষণ যে দেখালাম, এইটুকু কে বুঝেন না একটু আমাকে বলেন। এইটুকু যে দেখালাম, কে বুঝে নাই আমাকে একটু বলেন। সবাই কি নিজের গিগটা এভাবে করে প্রমোট করতে পারবেন নাকি পারবেন না? একটু আগে শুনি। সবাই কি পারবেন? যদি না পারেন বলেন, স্যার পারবো না, পারবো না। সবার কাছে ইয়েস দুইজনের কাছে ইয়েস শুনলাম, বাকি যারা সবাই আর কি পারবেন না? ওকে, তাহলে সবার কাছে বুঝলাম সবাই পারবো। তাহলে আমরা একটু অ্যাডভান্স কাজে যাই। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যাডভান্স কাজে যাই। এই যে আমরা যে একটি ব্লগ আর কি করলাম, দেখতে খুবই সাদামাটা লাগে না? সবার কি মনে হয় একটু বেশি সাদামাটা লাগে না? তো আমরা একটু এইটাকে একটু সুন্দর করি। ঠিক আছে, তো সুন্দর করার জন্য আমরা একটু গুগলে যাই। তো আমরা কি বললাম, বেশিরভাগই যেগুলো আর কি পেড যেগুলো আছে, আমাদের টাকা পয়সা নাই। ঠিক আছে, তো আমাদের কি দরকার, আমাদের ফ্রি এর মধ্যে কি আছে? তো ফ্রি এর মধ্যে শুধুমাত্র একটাই আছে, সেটা হলো নিড মেকেট ব্লগার টেমপ্লেট। সোরা টেমপ্লেটের, সরি, সোরা টেমপ্লেটের নিড মেক যেটা আছে, সোরা নিড মেক টেমপ্লেট,
যদি আমি সোরা নিডম্যাক লিখি, দেখেন এখানে আসবে সোরা নিডম্যাক ট্যাবলেট, সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেট দেখলেও আসবে, সোরা টেমপ্লেটস একই কথা, একই আসে। সোরা টেমপ্লেট যেটাই লেখেন, সোরা টেমপ্লেট লিখলে এই যে এখানে নিড মেক দেখতে পাচ্ছি না সবাই? সোরা টেমপ্লেট লিখলে নিড মেক দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো এই যে আমাদের এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা আমরা আর কি নিতে চাচ্ছি। তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুই, ফ্রি এর মধ্যে কিছুই নেই। ওকে, কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এবং আমাদের টাকা পয়সা নেই। তো আমরা গরিব মানুষ, আমরা এটাই নিব। ফ্রিটা আমরা ডাউনলোড করব। ক্লোজ করি। ভাই ক্লোজে ক্লিক করেন তো। স্যার, ডাউনলোড। ক্লোজ ক্লোজ। ও ডাউনলোড আছে, ডাউনলোডে, তার ডাউনলোডে ক্লিক করেন। যদি ডাউনলোড আসে ডাউনলোড, ক্লোজ আসলে ক্লোজ, যেটা আসে আর কি। স্যার, এখানে তো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হলে দেখি কি ডাউনলোড হয়েছে। ডাউনলোডটা কোথায় হয়েছে? কিছু তো ডাউনলোড হয়নি। ভাই কোথায় ডাউনলোড হয়েছে? আপনার কি কোনো স্যার, ডাউনলোড আমি ম্যানেজার বের আছে? করতেছি। ঠিক আছে, আপনি বের করে দেন। ভাইয়ের মনে কোনো হ্যাঁ, এই ডাউনলোড যে ম্যানেজার আছে, এই জন্য ডাউনলোড। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে তো। হ্যাঁ, আইডিএম আছে তো। ঠিক আছে, আপনি তাহলে আইডিএমটা নিয়ে আসেন। দেখি আমরা তাহলে দেখি ভাইয়ার কোন জায়গায় আছে, আপনি নিয়ে আসতেন। এটা কিন্তু আমরা মোবাইলেও করতে পারবো এই কাজটাও, ঠিক আছে? স্যার, ডেস্কটপে নিয়ে গেছি। আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, এটা কি সবার কি একই রকম মনে হয়? আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন আমার সাথে। স্যার, আবার শেয়ার দিব? হ্যাঁ, শেয়ার দেন। অ্যাপ্রুভ করেন, হ্যাঁ, ওকে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি এরকম। তো আপনাদের মোবাইল যারা আছে, মোবাইল তারা যে কোনো ভাবে আর কি এক্সট্রাক্ট করবেন, অনেক ধরনের জিপের আনজিপ করার সফটওয়্যার পাওয়া যায়, ঠিক আছে? জিপটাকে আনজিপ করার সফটওয়্যার মোবাইলে কিন্তু অনেক ধরনেরই আছে। তো আমি এটাকে আনজিপ করি। আনজিপ করলে এই এটা পাওয়া যাবে, ঠিক আছে? আমাদের দরকার কি? আমাদের দরকার হলো এই যে এইচটিএমএল যে ফাইলটি আছে, এটা আমাদের দরকার, বাকিগুলো কিন্তু দরকার নেই, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? অন্যগুলো কিন্তু দরকার নেই। আপনারা দেখেন এই যে এই জায়গাটা, এভাবে বুঝবেন। এগুলো কিন্তু সব, এই যে দেখেন, ইন্টারনেট শর্টকাট, ইন্টারনেট শর্টকাট, পিএনজি ফাইল, ইন্টারনেট শর্টকাট, ইন্টারনেট শর্টকাট। সবাইকে দেখতে পাচ্ছেন? পিএনজি ফাইল, ইন্টারনেট শর্টকাট, ইন্টারনেট শর্টকাট। এগুলো কি আমার দরকার আছে? দেখেন, শুধুমাত্র এইটা ছাড়া অন্য সবগুলা হলো ইন্টারনেট শর্টকাট। সবার কি ফাইল বলতে ভুল হবে? যদি ভুলতে ভুল হয় আমাকে বলবেন, স্যার আমি তাও বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। ভাইয়ার কি ভুলতে ভুল হবে, নূর ভাইয়া? না স্যার, সমস্যা নেই। ওকে, নূর ভাইয়ারও ভুলতে ভুল হবে না। তো ভুলতে ভুল হলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমরা কিন্তু ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম। এখন কথা হলো আমাদের এটা ইনস্টল করা লাগবে এর মধ্যে, তাই না? তো আমরা কি করব? এই যে
থিমসে গিয়েছিলাম না, থিমসে যাব। আমরা কিন্তু মোবাইলেও করতে পারবো, আমি বারবার বলছি, সম্পূর্ণ কাজ কিন্তু মোবাইলে করতে পারবো। এরপর কাস্টমাইজে যাব। এরপরে যাব হলো রিস্টোর যে আছে এখানে যাব। ওকে, আমাদের মাহাবি ভাইয়া বুঝতে পারেননি। তো যেটা আর কি বলছিলাম, আমরা কি করব, এখানে আসব। এখানে এসে এই এই জায়গাতে আমাদের ওই যে টেমপ্লেটটা আছে এটা আমরা ইনস্টল দিব। তো আমরা এখান থেকে কি করব, রিস্টোর যে আছে রিস্টোরে ক্লিক করব। তারপর আমাকে বলেছে আমাকে একটা আপলোড দিতে হবে, আপলোড ক্লিক করব। তো আমাদের ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে এই যে ডেস্কটপে গিয়ে, ডেস্কটপে রেখেছিলাম না, এই যে এসেছে, ক্লিক করব। তো আমরা কোনটা সিলেক্ট করব, এই যে নিটমেকটা। অন্যগুলা কিন্তু লাগবে না আমাদের, অন্যগুলা কিন্তু সিলেক্ট করব না। তো নিটমেকটা আমরা ক্লিক করব। তো দেখেন আমারটা যখন সিলেক্ট হয়ে যাবে, একটু পরে দেখবেন ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে। একটু ওয়েট করেন, চেহারা কি চেঞ্জ হয়ে গেছে? আমরা দেখতে পেরেছি ওকে এখন আর চেনা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। তো আমরা যদি এখন ভিউ ব্লকে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সম্পূর্ণ ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পেরেছি এখন সবাই। আমাদের কিন্তু চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি কি দরকার বলেন তো? আমাদের একটি লোগো দরকার, আর একটি অ্যাড দরকার এখানে, মানে ব্যানার দরকার। তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা কি বুঝতে পেরেছি? একটা লোগো দরকার আর একটি ব্যানার দরকার। তাহলে লোগো আর ব্যানারটা কোথা থেকে বানাবো? আচ্ছা, ক্যানভাতে। হ্যাঁ ভাইয়া, বুঝে গেছে। তো আমরা ক্যানভাতে যাই। তো আমরা এখান থেকে ক্যানভাতে যাই। কারো যদি কোনো রকম মনে হয় যে না ক্যানভাস ছাড়া অন্য জায়গা থেকে করব, আপনার খুশি, ঠিক আছে, ক্যানভা থেকে করা লাগবে এমন কথা না, আপনার যেখান থেকে খুশি আপনি করে নেবেন। ক্যানভাতে যাব। তো আমাদের যে লোগোর সাইজ, আমি এখানে লিখে রাখি, লোগোর সাইজ, লোগো লোগোর সাইজ হবে 150 ইন্টু 74। এটা কিসের সাইজ ভাইয়া? লোগোর সাইজ। লোগোর সাইজ। আর ব্যানারের সাইজ কত হবে ভাইয়া? আমি এখানে এখনই লিখে রাখি, BANAR, ব্যানার। ব্যানারের সাইজ লিখে রাখি 728 ইন্টু 90, ওখানে লেখা ছিল, আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো। ঠিক আছে? আমার লেখা বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? এটা কি আমাদের আর ভুল হবে? আমার একটা স্টুডেন্ট, আমি বলে দিয়েছি, তারপরও অন্য একটি সাইজে যতই আপনি ক্লিক করেন না কেন ওটা কিন্তু শো করবে না। আমরা কি বুঝতে পেরেছি? যে সাইজ আমি বলেছি সেই সাইজেই কিন্তু যাবে। আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি। আমি ঢুকিয়ে দিব, যেভাবে হোক আমি ঢুকিয়ে দিব। তো আমরা কি করব এখন, কাস্টম সাইজে যাব। ঠিক আছে, কাস্টম সাইজে আমরা কি করব, আমরা 150 ডিভাইডেড বাই 74, এই পিএক্স এ আমরা ডিজাইন করব। এটা আমাদের লোগো। তো আপনার কি আপনার কি, আপনার কি কোনো লোগো আছে? আমি তো জিজ্ঞেস করিনি, আপনার কি কোনো লোগো আছে ভাইয়া? না স্যার, না স্যার। এটা কোথায় দেখতে পারবো? এটা যখন আমরা দিতে যাব তখন দেখতে পারবো। আলমগীর হোসেন ভাইয়া, কোথায় আছে এটা আমরা দেখতে পারবো। তো আমরা পরে দেখবনি কোথায় দেওয়া আছে। তো আপাতত আমরা একটি লোগো আর কি করে রাখি। ঠিক আছে, তো আমরা আপাতত একটি করে নেই।
কিন্তু প্রো বেশি কিছু নেই। আপনার কোনো পছন্দের রং আছে? স্যার আপনি একটা দিয়ে দেন সমস্যা নেই। তো ভাইয়ার যেহেতু পছন্দের কোনো রং নেই, তো দেখি এটা দিয়ে আমরা চেষ্টা করি। এটা বলেন তো আমরা কি করব? এটা কিন্তু আমরা ব্যানার করছি না, ঠিক আছে? অনেকে কিন্তু এই সাইজটাকে কি মনে করে? ব্যানার। আমরা কি করছি এটা? লোগো। লোগো করছি। তো এখানে আপনি কি কি লিখতে চান একটু বলেন। স্যার ওই ব্লগের নামটাই এমএস নিউজ ডিজিটাল সার্ভিস এমএইচ নোর। বা এমএস ডিজিটাল সার্ভিস। নোর ডিজিটাল কি বলেন? সার্ভিস। ওকে। আপনি চাইলে এখানে পরে নাম্বার, মোবাইল নাম্বার দরকার নেই, লোগোর মধ্যে মোবাইল নাম্বার থাকে না, আর স্ট্রিট অ্যাড্রেসও থাকে না। ওকে, এটা আমরা করলাম। এরপর আমরা ডাউনলোড করব জেপিজিতে, পিএনজিতে। ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমাদের কি দরকার হবে? একটি ব্যানার। তো ব্যানারের সাইজ আমি বললাম 7 to 8, 7 to 8 ডিভাইডেড বাই ইন্টু 90। এখন আমরা এটা চয়েস করে দিই। পোলিও।
এখানে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস এগুলো সব দিতে পারি। তো আপাতত আমরা যেহেতু দ্রুত করছি, জাস্ট একটা ফ্রেম নেই। ফ্রেম ভালো লাগছে না, আমরা দেখি। আপাতত এইভাবে দেই। আপলোডে যাই, আপলোড ফাইলস, ডাউনলোডসে যাই। এখানে এটা মানে এভাবে দিলেও হবে। তো পরবর্তীতে আর কালারটা পরে একটা চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে? এটাও চলবে, কিন্তু কালারটা পরে আরো চেঞ্জ করে দিতে পারেন। জেপিজিতে দিয়ে আমরা এটা ডাউনলোড করি। ডাউনলোড করেছি। এখন আমরা একটি ডাউনলোড করেছি, আরেকটি আমাদের ইমেজ ডাউনলোড করেছি, একটি লোগো ডাউনলোড করেছি এবং একটি ব্যানার ডাউনলোড করেছি। তাহলে এগুলো আমরা কোথা থেকে দিব? তো আমরা এই যে লেআউট দেখতে পাচ্ছি। তো আমাদের আলমগীর ভাইয়ার কথা যেটা কোথায় লেখা আছে, তো আমরা যদি নিচে যাই, এই যে লোগো দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের লেখা থাকে। এই যে দেখতে পাচ্ছি আমাদের ব্যানারের সাইজ এখানে লেখা আছে। তো লোগো যদি আমরা এখানে আসি, তো আমাদের কি লেখা থাকবে? আপলোড ফ্রম দ্য কম্পিউটার, পরে আপলোড করতে হবে। শুধুমাত্র লোগোর সাইজটা লেখা থাকে না। ওকে। তারপরে এখানে আমরা কিছু আর কি লিখবো না। এখানে কিন্তু আমাদের এই যে এইটা আছে না, এই জায়গাটায় ইনস্টেড অফ টাইটেলস এন্ড ডেসক্রিপশন, এটা কিন্তু আমাদের অন থাকা লাগবে। ওকে। না হলে কিন্তু আমাদের এটা শো করবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর আমরা এখানে সেভ করব। তাহলে আমার লোগোটা শো করবে। এরপর আমরা এখানে এডিট করব। প্রথমে আমার এটা রিমুভ করতে হবে, তাহলে আমরা রিমুভ করব। ওকে। ওকে দিয়ে রিমুভ করলাম। এখন আমাকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। জি, সব সময় সাইজ একই থাকবে, সাইজ চেঞ্জ করা যাবে না। সাইজ যেটা থাকবে সেটা। এখান থেকে ইমেজ যে আছে, ইমেজটাকে আমি সিলেক্ট করব। এরপরে আমার কিছুই লেখা দরকার নাই, জাস্ট আপলোড ফ্রম কম্পিউটার যেটা আছে এটা সিলেক্ট করব। ঠিক আছে। এরপরে আপলোড যে দেখতে পাচ্ছি না আমরা সবাই, আপলোডে আমি ক্লিক করব। এরপরে কি করব আমরা? এই যে আমার যে ব্যানারটা আছে, ব্যানারটা আমি সিলেক্ট করব। পরে জাস্ট আমি এখান থেকে জাস্ট সেভ করব। সেভ করার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশন, জাস্ট সেভ করে দিলাম। এখন আমাদের
ছবিটা দেখি দেখতে কেমন লাগে। ভিউ ব্লক। তো আমাদের ব্লকটি এখন কেমন দেখতে লাগছে আমরা দেখতে পাচ্ছি। তো এখনো কিন্তু আমার ব্লকটা অনেকটা কাছাকাছি আসছে, কিন্তু তারপরও আর একটু সুন্দর করা যায় এরকম দেখি। আমরা যদি এখানে আসি, আমরা যদি এবার থিমসে আসি, থিমসে এসে এই যে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি না, এখানে যদি ক্লিক করি, এখানে আমাদের এই পুরো ব্লকটা সবকিছু চেঞ্জ করা যায়। তো সবার প্রথম কি চেঞ্জ করতে চাই, আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা চেঞ্জ করি। আমরা যদি এখানে দেখি, আমাদের ব্লকটা একটু দেখি, আমাদের পেজের নাম কি দিয়েছিলাম, থাক, আমাদের মনে নেই যেহেতু, আমরা ব্যাক করি। ভিউ ব্লক, এই ছবিটা চেঞ্জ করি। পিছনের ছবি দেখতে পাচ্ছি না, এটা আমরা চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করতে পারবো, এই যে পিছনের ছবি দেখতে পাচ্ছেন না, এটা চেঞ্জ ইমেজ দিলে এই ছবিটা চেঞ্জ করা যায়। তো আমরা যে ইমেজটা দিয়েছি, এই ইমেজের সাথে আমরা খাপ খাইয়ে আমরা এটা সিলেক্ট করি। ঠিক আছে, এটা সিলেক্ট করে ডান ক্লিক করি। ডান দিয়ে আমরা সেভ করে দেখি তো কেমন লাগে দেখতে। এটা কি ভালো লাগে নাকি ভালো লাগে না, আমরা রিফ্রেশ করি। আগের থেকে একটু ভালো লাগে, কিন্তু তাও অত ভালো লাগে না। আমরা তাহলে আরেকটু ডিপ আর কি দেখি। ডিপের মধ্যে কি দেওয়া যায়, এটা দেওয়া যায়। কালারফুল যেহেতু, এটাও দেওয়া যায়, এটা দিয়ে আমরা এটা দিয়ে সেভ করি। সেভ করে দেখি, এখন কিন্তু কিছুটা ভালো লাগছে। ঠিক আছে, কারণ আমি আমি কি করতে চাচ্ছি, এই তিনটা একসাথে ম্যাচ করতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছি। আমরা যে কোনো একটি কালার কনসেপ্ট ধরে করার চেষ্টা করব। তো এখন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটি কমপ্লিট হয়েছে, পরে আমরা চিন্তা করব এই মেইন কালার, কালার থিম আমরা কোনটা দিব। যদি আমি চাই কালার থিম অন্যটা দিতে, এখানে ক্লিক করে কালার থিম আমি যে কোনোটা দিতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি যে কালার থিমটা আমার এই কালার দিব, জাস্ট ক্লিক করব। বা অন্য কালার দিতে চাইলে অন্য কালার ক্লিক করলেই হবে মনে হয়, কিন্তু কেন ক্লিক হচ্ছে না, এই যে এখন হয়েছে। তাহলে কালার থিমটা আমরা যেটা আর কি খুশি সেটা আর কি দিতে পারবো। ওকে, তারপরে আমরা এখান থেকে ব্যাক করলাম। অ্যাডজাস্ট উইথ, এটা আসলে চেঞ্জ করা যায় না, উইথ লেআউটে যাই। লেআউট না তো আমাদের, সরি, আমরা অ্যাডভান্সডে যাই। অ্যাডভান্সডে গিয়ে আমরা যে এইগুলোর কালার আগে চেঞ্জ করি। আমরা যদি এখানে যাই, এই পিঙ্ক কালার আমার ভালো লাগছে না এটার সাথে, তো আমরা এখান থেকে এই কালারটা চেঞ্জ করি। এটার সাথে ম্যাচ খেয়েছে না। তো এখন আমরা চাই যে এই যে কালারটা আছে দেখতে পাচ্ছি, ব্ল্যাক পোর্শন মেনু বার গুলা, তো আমরা চাচ্ছি এই কালারটা অন্য কালার দিতে। তো আমরা যদি এখানে আসি, এই যে কালার দেখতে পাচ্ছি, এইখানে এই কালার প্যালেটসে ক্লিক করি। কালার প্যালেটসে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই কালারটা চয়েস করি, বেগুনি কালার। বেগুনি কালার ভাল লাগছে না, এই কালার আছে, এই কালারটা কি না আছে, এই কালারটা মনে হয় নেই। তাহলে আমরা এই কালারটা দিই, এই কালারটা বেশি ডিপ হয়ে যাচ্ছে। ডিপ টাইপের কিছু কালার দিলে ভালো লাগবে, তাহলে ডিপ নীল দেই। এখন দেখেন, আশা করি আগের থেকে ভালো লাগছে। আপনাদের কি মনে হচ্ছে? জানি না ভালো লাগছে না ভালো লাগছে না, আমার চোখে ভালো লাগছে। ভালোই লাগতেছে স্যার।
তো আমরা যদি এখানে আসি যে বাটনস এন্ড কালার্স, এই যে এখানে যে বাটন যেগুলো আছে, বাটন যদি আপনি দেন বাটনের কালার কি হবে, ঠিক আছে? এখানে যে বাটন যেগুলো আছে বাটনের কালার আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, অলরেডি কালো দেওয়া আছে। যদি আপনি চান, ধরেন আমি চাচ্ছি বাটন যদি হয় বাটনগুলোর কালার লাল হবে, যদি এখানে কোনো বাটন থাকে বাটনের কালার লাল হবে। ওকে, যে কোনো কালারই দিতে পারি। ধরেন আমি বেগুনি চাচ্ছি, তাহলে আরেকটু ফুটবে। ওকে, যদি বাটন থাকে বাটনের কালার বেগুনি হবে। বাটনের কালার কোনটা জানি, এটা এটা আমার বারবার ভুলে যাই, বাটন এন্ড বাটন কালার, এটা একটা কালার আছে, বারবার আমি ভুলে যাই, এটা এখানে কোন একটা জায়গায় কালার আছে। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এই যে বাটনেরটা। তো এরকম বাটন যদি থাকে, আমি চাচ্ছি এটার সাথে এটা আর কি ম্যাচ খাক। তারপর হলো মেইন টেক্সট কালার, এই যে টেক্সট কালারটা কি দেবে হবে। তো আমি চাচ্ছি টেক্সট কালারটা এটার সাথে ম্যাচ খায় পিঙ্ক হোক, না রেড ভাল লাগবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের যখন কাজ হয়ে যাবে তখন আমরা যদি সেভ করি, সেভ করে যখন আমরা এখানে আসব, এটা ছিল এরকম। এখন যদি আমি রিফ্রেশ দিই, এটা হয়ে গেছে এরকম। ঠিক আছে, এখন আপনার যদি আগেরটা ভাল লাগে আগেরটাও দিতে পারেন, যেভাবে খুশি আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছি। আশা করি সব বুঝতে পেরেছি। এখন দেখেন, এই যে এগুলো যে আছে এগুলো কি আমাদের দরকার আছে? এই তিনটা বেশি হলে দরকার আমাদের থাকতে পারে, এগুলো কি আমাদের দরকার আছে? আমরা কি বুঝি? এগুলো কিন্তু আমাদের আহ, দরকার মেবি নেই। আপনাদের কি মনে হয়? আহ, দরকার নেই স্যার। এই ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট, এগুলো কিন্তু আমাদের দরকার নেই। তো আমরা কি করতে পারি, এগুলো ফেলে দিতে পারি। এই যে এগুলো আমরা ফেলে দিতে পারি। ঠিক আছে, এটা থাকলো, বাকিগুলো আমরা ফেলে দিতে পারি। তো কিভাবে ফেলে দিতে পারি? আমরা যদি এখানে আসি, এই জায়গা থেকে আমরা লেআউটে যাই, লেআউট থেকে আমরা যদি এই যে মেনু বার দেখছি না, এটা হলো সেকেন্ড মেনু বার। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ফিচার্স, ফিচার্স হলো হলো এই ফিচারটা। ওকে, এই ফিচার হলো সেই ফিচার। ওকে, তো এইটা বাদে আমি বাকিগুলো আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এরর পেজ। ওকে, ডকুমেন্টেশন দরকার নেই, ওয়েবটা বাদ দিয়ে দিলাম। ভিডিও আমার আপাতত দিচ্ছি না, দিবেন? ভিডিও দিবেন? না স্যার, আপাতত দরকার নেই। তাহলে ভিডিওটা ডিলিট করে দিলাম। ডাউনলোড দিস টেমপ্লেট, আপনার ভিডিও, আপনার টেমপ্লেটটা ডাউনলোড করবে চাচ্ছেন? না স্যার, ডিলিট করে ডিলিট দিন। করে দিলাম। তারপর আমরা সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, তাহলে রিফ্রেশ করলে দেখবেন এগুলো সব চলে গেছে। ঠিক আছে, মেগাটা আছে, মেগাটাও ডিলিট করে দিই। মেগাটা ডিলিট করে দিই, মেগা বা স্পোর্টস। স্পোর্টস আমাদের দরকার নেই ড্রপ ডাউন ছাড়া। তো আমরা কি বুঝতে পেরেছি কিভাবে ডিলিট করব? জি স্যার। যেটা আপনার দরকার পড়বে না সেগুলো জাস্ট ডিলিট করব। ঠিক আছে, যেগুলো আপনার দরকার পড়বে না, টেকনোলজি যেগুলো উইডজেট যেগুলো দরকার নেই এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, তো আমাদের ফেসবুকে আমাদের স্লাইড বার এখানে দেখতে পাচ্ছি, উপরে একটা, ঠিক আছে, নিচে আবার নিচে আরেকটা আছে দেখতে পাচ্ছি আমরা। তো একটার মধ্যে দিলেই কিন্তু নর্মালি হয়ে যায়। তো এখানে ধরেন আমরা ফেসবুকে যে আছে, আপনার ফেসবুক আছে, এখানে অ্যাড আছে। স্যার, ওই যে ইয়াতে আছে, ফায়ারফক্সে আছে নিচে। তাহলে আমরা ফায়ারফক্স যে আছে এখানে আমরা ঢুকি, বা যে ফেসবুক লিংক আছে ফেসবুক লিংকটা আমরা নিয়ে নিই, কপি করি।
তারপরে এখান থেকে আমরা এডিট দেখতে পাচ্ছি ভাইয়া, সবাই দেখতে পাচ্ছি জি স্যার। এডিট। এডিটে ক্লিক করে এই যে কন্টেন্ট যে আছে এখানে জাস্ট আমরা ডিভ ক্লাস ফেসবুক ডাটা ফলস ট্রু, ওকে, কন্টেন্টের জায়গায় জাস্ট এখানে আমার ওটা দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। এক মিনিট ওয়েট করেন, আমি দেখি। ওকে, এটা আমি টার্ন অন করে দিচ্ছি। তাহলে আপনার কপি বোর্ডটা থাকলো। আমরা এটা আপাতত আগেই করি, রিমুভ করি, রিমুভ গ্যাজেট, এটা গ্যাজেট। ফেসবুকটা কোথায় জানি, প্রোফাইল। ওকে, এটা তো আমিও জানি না, তাহলে দেখি তাহলে এখানে ফলোয়ার্স, এটা ফেসবুকটা আবার কই গেল, এক মিনিট। তো ওইটা অন্যটা ছিল, এটা অন্যটা। তো আমরা যেখানে দিব আর কি, এটা যেটা আমি ভুলে কেটে দিয়েছি এটা হলো এইটারটা। ঠিক আছে, এই যে ফেসবুক আছে না, এটা আর কি চলে গেছে। ওকে, এটা কোনো সমস্যা নেই, এটা যদি আপনার লাগে আপনি নিয়ে আসবেন, এটা নর্মাল জিনিস। তো আমাদের দরকার হলো এইটা, এই জন্য বললাম এটা কেন যাবে। তো এখান থেকে আমরা কি করব, ইউআরএল যেটা আছে ইউআরএলটা দিয়ে দিব, আমরা সেভ করে দিব। এই একটা অ্যাড করলে আমাদের নিচেরটা অটোমেটিক হয়ে যাবে। যদি আমরা এখানে দেই, দেখেছেন আপনার কিন্তু এখানে চলে গেছে, গিয়েছে না? জি স্যার। তো গিয়েছে, ওটা পরে অ্যাড করা যাবে যে কোনো একটা ইয়ে করে, ওখান থেকে আপনার নেওয়া যাবে স্লাইড রাইট, ফ্যাশনের পাশে আর কি লাগে, এখান থেকে আর কি জাস্ট ইয়ে করে নিলেই হবে। টাইটেল এই যে জাভা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। ওটা সমস্যা নেই স্যার। ওটা জাস্ট এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ছিল, একটু আগেই তো দেখলাম। এই যে এটা, ঠিক আছে, দেখেছেন? ওইটা কপি করিনি, এটি আর কি ছিল, আর নিচে এখানে কন্টেন্ট লেখা ছিল। ওকে, ওনার কিছুই ছিল না, জাস্ট কন্টেন্টের এখানে যা ছিল এখন দেখেন। ওকে, তো এগুলো কিছুই না, নর্মাল জিনিস। তো যেগুলো আর কি দরকার সেগুলো আগে দেখাই। তো আমরা কোথায় যেন ছিলাম, আমরা ফেসবুকের লিঙ্ক দেখলাম, এরকম টুইটার, ইউটিউব, এগুলো আমরা সব, পিন্টারেস্ট, এগুলো সব দিয়ে দিতে পারবো, পারবো না? আর যদি অ্যাড জি করতে স্যার চাই পারবো অ্যাড স্যার। করে নিতে এখানে প্লাস চিহ্ন দিয়ে লিঙ্কডইন থেকে শুরু করে সবকিছু আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, তারপরে কাজ হলো আমরা এগুলো করার পরে এখানে দেখতে পাচ্ছি না পেজ, তো আমরা এখানে পেজ অ্যাড করতে পারবো। ওকে, তাহলে পেজ অ্যাড করার জন্য কি করা লাগবে, প্রথমে আমার পেজ অ্যাড করা লাগবে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছি পেজেস। ওকে, তাহলে প্রথমে আমার পেজ অ্যাড করা লাগবে। তো কিছু পেজ অ্যাড করি।
যেমন প্রথমে এটি পেজ অ্যাড করি হলো অ্যাবাউট মি। ওকে, অ্যাবাউট মি। অ্যাবাউট মিটা আমরা আপাতত আমাদের যে ফাইবার আছে, ফাইবারে অ্যাবাউট মিটা নিয়ে নেই। আর আপনার একটা ছবি দিয়ে দেন ভাই, হ্যাঁ না, তাহলে আরো বেটার হয়। আপনার একটা ছবি দিয়ে দেন তাহলে আরো বেটার হয়। তাহলে কেউ আপনার ব্লগে যদি আসে তাহলে বুঝতে পারবে যে আপনি আসলে কি করছেন। পিসিতে আমার নাই তো আপাতত, তো ছবি দিই না। নেই না? হ্যাঁ, যেহেতু ছবি নেই, ওকে, তাহলে তো কি করি? ও, এটা তো এগুলো হলো। ফেসবুক থেকে নিতে। ও হ্যাঁ, ফেসবুক থেকেও নেওয়া যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফেসবুকে যাই। আমাদের মজিলাতে ফেসবুক ছিল বলেছিলেন। ফটোস, এটা না? হ্যাঁ, একটা নিলেই হবে। এখান থেকে আমরা সেভ এস করি, ডেস্কটপে ছবি দিয়ে রাখি। প্রোফাইলে গিয়ে আমরা এখানে ছবি দিই। তো একইভাবে আমরা এসিও করে নিব পরবর্তীতে, ঠিক আছে? আপাতত আমি লার্জ করে দিচ্ছি, নামটা আমি এগুলো সমান দিয়ে দিব। তাহলে একটা অ্যাবাউট মি হয়ে গেল। ওকে, এটা পরবর্তীতে আমরা ঠিক করে নিব, চেঞ্জ করে নিব। তো আমাদের মোটামুটি অ্যাবাউট মি একটা হয়ে গেল। এরপরে আরেকটি পেজ করি, নিউ পেজ। এটা হলো কন্ট্যাক্ট মি। ওকে, তো কন্ট্যাক্ট মিতে লিখতে পারি হলো আমাদের ফেসবুকের ইউআরএল। ওকে, তারপর ইমেল, লিঙ্কডইন, ঠিক আছে? এরকম আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এরকম আমরা দিয়ে এটাকে একটি ইয়ে করে নিতে পারি। ওকে, তো কন্ট্যাক্ট মি এর একটা পেজ আর কি করে দিলাম, কন্ট্যাক্ট মি। তারপর আরটি পেজ করলাম। যেহেতু আমাদের চ্যাট জিপিটি খোলা আছে নাকি, চ্যাট জিপিটি আজকে দেখলাম যে চলছে না। ওকে, তা আমরা একটা প্রাইভেসি পলিসির একটি পেজ আর কি করি, ঠিক আছে? কি করি? প্রাইভেসি পলিসি। আমরা এখানে চ্যাট জিপিটি কে বলি মেক এ প্রাইভেসি পলিসি কন্টেন্ট ফর এ ব্লগ পেজ। তো আমাকে জাস্ট এখানে রেখে দিয়ে এলো। আজকের ডেট দিয়ে দিই, 23 জানুয়ারি 2025। ব্লগ পেজ, আপনার প্লেসটার নাম দিয়ে দেন তো এখানে, পেজের নাম দিয়ে দেন, হ্যাঁ। ডিজিটাল সার্ভিস। ওকে,
ও আমার লিখে দিল। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, একটা প্রাইভেসি পলিসি লিখতে কত সময় লাগে? কপি করতে এত কষ্ট, তো আমরা একটা কাজ করি, জাস্ট এটা কপি করি। কপি করে এখানে এসে করি, এটুকু জাস্ট কেটে দিই। তো আপনি চাইলে আপনার ইমেল দিয়ে রাখতে পারেন, ইমেল দিয়ে রাখেন। বাস, আর কিছু দরকার নেই। ও, দিয়ে দেন gmail.com। ওকে, তো প্রাইভেসি পলিসি আমাদের করা হয়ে গেল। তো আমরা পাবলিশ করে দিই। পলিসি পি বড় হাতের হবে। তো আমরা যে 3টা পেজ করলাম, সবাইকে বুঝতে পেরেছেন? তো আমরা 3টা পেজ করলাম। ওকে, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট মি আর অ্যাবাউট মি। তো এই 3টা পেজ আমরা কি করব, এই 3টা জায়গায় আমরা প্লেস করব। ওকে, হোমটা হোমের জায়গায় থাক, আর অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস, আর এই 3টা জায়গায় আমরা 3টা পেজ দিব। তো আমরা কি করব, আমাদের 3টা লিংক লাগবে। ওকে, তো 3টা লিংক কপি করি। প্রথমটা এখান থেকে শেয়ারে ক্লিক করি। আমরা কি সবাই বুঝতে পারছি? যদি না বুঝতে পারি আমাকে বলবেন। শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করলে আমাকে এখানে বলছে যে কপি লিংক। কপি লিংকটা কোথায়? এই যে কপি লিংক, দেখতে পাচ্ছি। তো এটা প্রথমে কপি করলাম। এটা আমরা কন্টেন্ট মিটা দ্বিতীয়তে কপি করলাম। আর লাস্টে কপি করলাম হলো প্রাইভেসি পলিসি। ওকে, তাহলে আমরা সেভাবে করে আমরা আমাদের ইয়েটা দিই। লেআউটে যাই। লেআউট থেকে আমাদের এটা উপরের দিকে দিই। এটা কোনটা ছিল? সবার উপরেরটা ছিল, তাই না? তাহলে টপ নেভিগেশন বার যেটা আছে, এটা টপ নেভিগেশন বার না? এটা আমরা ক্লিক করি। তাহলে দেখেন এখানে হোমটা আছে। তো হোমের পরে আমাদের কন্ট্যাক্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আরেকটি অ্যাড দিয়ে আমরা এখানে কন্ট্যাক্টের জায়গায় কি চেঞ্জ করতে চাচ্ছি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউটের জায়গায় অ্যাবাউট আস, আর লাস্টে হলো প্রাইভেসি পলিসি, তাই না? সবাই কি বলেন? জি স্যার। তো লাস্টে আমি কি কপি করেছি ভাইয়া, লাস্টেরটা? ভুলে গেছেন? লাস্টেরটা তো প্রাইভেসি পলিসি করলাম না? লাস্টে তো প্রাইভেসি পলিসি কপি করলাম, লাস্টের ইউআরএল। তাহলে আমরা নতুন একটা নেই। ঠিক আছে, নতুন একটা নিয়ে আমরা সাইট নেম কি দিলাম? প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো ইউআরএল যেটা আছে, যেটা আমরা মাত্র ওই যে কপি করলাম না, প্রাইভেসি পলিসি, দেখেন আমাদের সব কিন্তু এখানে কপি করছি। শিফট, এই উইন্ডোজ বাটন আর ভি বাটন, কি বললাম? আমরা যদি উইন্ডোজ বাটন আমাদের পিসিতে আর কি, প্লাস ভি বাটন টিপি, তাহলে আমাদের পেস্টের বোর্ড আসে। ঠিক আছে, কপি বোর্ড আছে। ওকে, তো আমি যেহেতু কপি করেছি সব, আমার শুধু জানা আছে কোনটা কখন কপি করেছি। আমরা কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি বলেন। দেখেন আমরা লাস্টে কি কপি করেছিলাম, প্রাইভেসি পলিসি। তাহলে আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেই হবে না? যদি না বুঝেন বলেন যে বুঝিনি। ভাইয়া কি বুঝেছেন? বুঝতে পারছি স্যার। আর বাকিরা সবাই বুঝতে পেরেছেন? তো লাস্টেটা দিলাম এটা। কন্ট্যাক্ট আছে, আমরা এটা ক্লিক করলাম। এখান থেকে আমরা কি চেঞ্জ করলাম, কি চেঞ্জ করতে চাই, ইউআরএলটা চেঞ্জ করে কন্ট্যাক্ট আছে দিয়ে দিই, কন্ট্যাক্ট মি।
ঠিক আছে? কন্ট্যাক্ট মি এর ইউআরএলটা কপি করলাম না একটু আগে, সেভ করে দিলাম। আর অ্যাবাউট মি সবার শেষে করেছি না ভাইয়া? জি স্যার। তাহলে অ্যাবাউট মি একটা, এই যে দেখেন অ্যাবাউট মি আছে না এখানে? তাহলে সেভ করে দিই, নাকি বুঝতে পারেননি? যদি না বুঝতে পারেন তাহলে বলেন, আমি বুঝিয়ে দিব। আমি তো পেস্ট করে ফেলেছি। তারপর সেভ করলাম, পরে সেভ করলাম। এখন যদি আমরা এখানে যাই, রিফ্রেশ করি, এসেছে? অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মি পেজে আসছে, এসেছে? কন্ট্যাক্ট আছে ক্লিক করলে কন্ট্যাক্ট নিয়ে পেজে যাচ্ছে। ওকে। প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে প্রাইভেসি পলিসিতে যাচ্ছে। তো আমরা যে এভাবে যে পেজটা করলাম, এতে করে আমরা মোবাইলেও কিন্তু কাজটি করতে পারবো, ঠিক আছে? তো বলেন, আজকে ক্লাসটি বুঝতে পারেননি এমন কেউ 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 কি আছেন? আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ভাইয়া কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে কারো কোনো কোশ্চেন তাহলে দেখতে পাচ্ছি না আপাতত। শুধু আমি এখানে কমেন্টে শুধু দেখি বুঝেছি, জি, আর বুঝেছি, আর কোনো কোশ্চেন আমি পাই না। তো ভাইয়াকে আমি মিউট করে দিলাম, নূর ভাইয়াকে। যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি আনসার করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন নেই? সবাই বুঝে গিয়েছেন? নাকি মাথার উপর দিয়ে চলে গিয়েছে? মাথার উপর দিয়ে চলে গেলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে, সবাই বুঝেছেন? তাহলে আজকের জন্য এটুকুই। আমাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের সলিউশন ক্লাস শুরু হবে। মানে আমাদের, আমি আপনাদের একটু স্পেশাল কিছু আর কি দেখাবো, ঠিক আছে, যেটা আমাদের কোর্সের বাইরে। তো আপনারা যদি সলিউশন আর কি চান, তাহলে সলিউশন নিয়ে এসেন। সলিউশন করানোর পরবর্তীতে যদি আমি বেশি কিছু দেখাতে পারি বেশি কিছু দেখাবো, আর যদি না দেখাতে পারি না হলে তো নাই। ঠিক আছে? তো আপনাদের কিন্তু মেইন ক্লাসগুলো সব শেষ, শুধুমাত্র একটা বাকি আছে, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? তো আপনারা 3টা থেকে 4টা ক্লাস পাবেন। 3টা ক্লাসের মধ্যে যদি আপনাদের সবগুলো সলিউশন হয়ে যায়, প্লাস আমার প্রবলেমগুলো সলিউশন হয়ে যায়, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন এবং গুড নাইট।